অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের খেলাধুলো মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় ভাইজান এজাজ ভাই। আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার ব্রাইট নিউজ চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকাল থেকে আমি সাংবাদিক পড়া ভাই আপনার সঙ্গে আছি। এজাজ ভাই, আপনাদের বর্তমানে ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি কেমন যাচ্ছে এই কথাটা চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক পড়া ভাই আপনার সঙ্গে আছি। আমাদের ব্যবসা মনে করেন যে এখানে লেবার কর্মীগুলা করে খায়। এখন ঘটনা হলো যে এখন কর্মীগুলা যে ভাড়া আমাদের সরকার যেমন নির্দেশনা দিয়ে দিছে ঢাকা আপনাদের ওখান থেকে ঢাকায় আপনাদের হাইকোর্ট থেকে নির্দেশনা দিছে যে আপনারা ভাড়া চলাবেন। আমরা যে হঠাৎ করে যদি আপনারা নির্দেশনা দেন তাহলে আমাদের যত কর্মী আছে ভাটার বা আপনার আদেশ আরও আমাদের মনে করেন যে বিভিন্ন লোক পয়সা যেগুলো আছে লেবার এরা তো না খেয়ে থাকবে। এটা তো আপনার এই সরকারে আমাদের শেখ হাসিনাকে আবেদন জানাচ্ছি যে আমাদের ভাটা মালিক পক্ষ থেকে কথা বলে উনি সলিউশন যদি করে দেয় যে আমাদের ভাটার থেকে এই হাজার হাজার কোটি টাকা মনে করেন যে ওনারা ওনারা পায় পাওয়ার কথায় ওনারা আমাদের বিভিন্ন কাজে বিভিন্ন আপনাদের ওই যে ঠিকাদার বলেন বিভিন্ন ঠিকাদার আমাদের মনে করেন যে মাল দিয়ে যায়, বিল্ডিং বানাচ্ছে, তারপরে রাস্তাঘাট বানাচ্ছে। এইটা আপনাদের এই যে আপনার এটা দিয়ে আপনার এটা হবে না। আপনার ওই যে বলতেছে পাথর সিমেন্ট পাথর দিয়ে বলো সেটা দিয়ে তো রাস্তাঘাট হবে না। এটা তো 2027 সালের ঘটনা। এখন তার কোনো প্রশ্ন এখন হঠাৎ করে যদি আমাদেরকে বলে যে আমাদের ভাটা বন্ধ করে আমাদের কর্মী আছে মনে করেন ভাটায় মনে করেন বিভিন্ন কাজে আমাদের মনে করেন যে বিভিন্ন না খেয়ে মরে যাবে, না খেয়ে আমরা বিভিন্ন জায়গা থেকে ইয়ে হবে লাগতে কি হবে সারা বাংলাদেশে আমাদের রাস্তায় নামতে হবে। রাস্তা ছাড়া আমাদের আর কোনো ভাই আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনি মূল কথাটা তুলে ধরেছেন। আমরা বর্তমান সরকার জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছে এবং আইনমন্ত্রী আনিস ইসলাম সাহেবের দৃষ্টি আকর্ষণ করছে, তার সাথে অর্থমন্ত্রী ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা যদি ধরাকে সরা জ্ঞান করেন তাহলে আমরা বলবো আমরা আমাদের সাংবাদিকের কলম এবং ক্যামেরা কোনোদিন কারণ এসে মাথা মতো করে না এবং করবেও না। আপনারা ভ্যাট নিচ্ছেন, ট্যাক্স নিচ্ছেন, ফুট করে বলে দিয়েছেন যে ব্লক হিট করার জন্য। রোমাস নট বিল্ট ইন এ ডে। ইটালির রাজধানী রোম কিন্তু একদিনে তৈরি হয়নি। একটা মানুষ একটা পজিশন কিন্তু আসতে একটা সময় লাগে। আপনাদের যে ব্লক হিটের কথাটা বর্তমান সরকার বলেছে এটা হচ্ছে 2027 সালের ঘটনা। 2027 সালে এসে যে ব্লক হিটের মধ্যে করা হবে, কিন্তু এখন চলছে 24 সাল। তো হাউএভার ইট ইস আমার এটা বোধগম্য নয়। তো সেক্ষেত্রে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি যারা এইভাবে ধরাকে সরাজ্ঞান করছে এবং মহামান্য হাইকোর্ট বিভাগ থেকে যে জিনিসটা দিয়েছে আমার বোধগম্য নয়। আজকে আপনারা ভ্যাট ট্যাক্স দিচ্ছেন, এই ভ্যাট ট্যাক্সের টাকা দিয়ে আজকে পদ্মা সেতু কর্ণফুলী টানেল মেগা প্রজেক্টগুলি হয়েছে। তো এইটা যদি নিতে পারে তাহলে আপনার এই যে খেটে খাওয়া মানুষগুলি বিভিন্ন ইয়ে থেকে আসছে, এখানে ওয়ার্কার কত আছে আনুমানিক? এখানে ওয়ার্কার 150-200 লোক আছে। এই 150-200 লাইবিলিটি কে নেবে? আমি 150-200 লোক 3000 লোক করবার জন্য চলতেছে। তো সেই সুবাদে মনে করেন যে আমি চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোচনা সভা থেকে এজাজ ভাই যে কথাটা তুলে ধরেছেন, আমরা সাংবাদিকের কলম এবং ক্যামেরা কোনোদিন কারণ হচ্ছে মাথা মতো করে না এবং করবেও না। থাকবো না বদ্ধ করে দেখবে আবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ, যুগান্তরের ঝুঁকিটাকে একটা সলিউশনের মধ্যে আসতে হবে। হুট করে এখানে কোটি কোটি টাকার বিজনেস এখানের মধ্যে দেওয়া হচ্ছে, এখান থেকে ভ্যাট এবং ট্যাক্স নেওয়া হচ্ছে। আপনারা মালিক পক্ষ বসে একটা মীমাংসা করা যায়। হুট করে মনে করেন ধরাকে সরাজ্ঞান করা যাবে না। আর ধরাকে যদি সরাজ্ঞান করে তাহলে আমি বলবো যে এমপি মন্ত্রী মিনিস্টাররা থেকে শুরু করে আমলা সামলা যারা আছেন তাদের পকেটের মধ্যে কেন কোটি কোটি টাকা আসছে। এখন এই কথাগুলি আমরা সাংবাদিক বললে আমরা খারাপ হয়ে যাবো। তবে হ্যাঁ, এই কথাটা সত্য কথাটা আমাকে বলতে হবে, কেননা যারা তৃণমূল পর্যায়ে আছেন ওনারা যে না খেয়ে আছেন এটার জন্য জবাবদিহিতা কে দিবে? তো সেক্ষেত্রে আমি আপনাকে এজাজ ভাই ধন্যবাদ জ্ঞাপন করছি। ভিউয়ার্স, এজাজ ভাই আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এখান থেকে ইটগুলি ডেলিভারি দিচ্ছেন কোথা থেকে?
এখানে ডেলিভারি যায় আপনাদের কন্ট্রাক্টরগুলো নেয়, হ্যাঁ যেমন আপনাদের ওই যে ওই যে LGD ওদের গণপূর্ত নেয়। টিওনোগুলা যে বাড়ি টাড়ি হ্যাঁ বানাচ্ছে, হ্যাঁ এগুলো আমাদের ইট নিয়ে গেছে। নিয়ে গেছে, টাকা দিয়েছে সব হ্যাঁ, পেমেন্ট, টাকা দিয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি। আর ওনাদেরই তো বাড়ি হইতেছে, হ্যাঁ একটা খামার একটা বাড়ি, হ্যাঁ রেডি, একটি বাড়ি একটি খামার। একটি বাড়ি একটা খামার। হ্যাঁ ধন্যবাদ, খুব সুন্দর একটি প্রস্তাবনার মধ্যে ওনাদেরই তো কাজ হইতেছে, হ্যাঁ ওনাদের বিভিন্ন জন্য এগুলো কাজ হইতেছে। কাজ হচ্ছে। যদি আজকে ভাটা না থাকে বিভিন্ন কাজ বন্ধ হবে। বন্ধ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনাদের ঝিকঝাক কি অবস্থার মধ্যে আছে? ঠিকঠাক ওনারা আমাদেরকে মনে করেন যে ওনারা বলে যে 150 200 400 500 কিলো, হুম। তা আমাদের তো 400 300 কিলোতে আছে। আচ্ছা। স্কুল কলেজ এখানে 300 250 মধ্যে নাই, হ্যাঁ হ্যাঁ তা আমাদেরকে লাইসেন্স করে দেন। হ্যাঁ লাইসেন্স করে। লাইসেন্সও দিবে না, সব কিছু হবে, কিন্তু আমাদের বলে অবৈধ। অবৈধ কি পরিবেশের পরিবেশ বলে হ্যাঁ এটা অবৈধ, ট্যাক্স আমাদের ভেট তো নিতেছে সরকার। তো ব্যাড টেস্ট দিতেছে পরিবেশের জন্য দূষণ করতে হবে, যেটা আপনি বলতেছেন এখানে যেই কথাটা চ্যানেলের মধ্যে তুলে ধরা হচ্ছে যে এয়ার পলিউশন আজকে স্কুল কলেজের তো পাশে নাই, এখানের মধ্যে তো একটা ফিল্ডের মধ্যে আছে। জি। তো এটা তো ডিস্টেন্স অনেক কিছু আছে সামনের আছে, দিকে। হ্যাঁ। আজকে যদি এই এয়ার পলিউশনের কারণে যদি মনে করেন যে স্কুল কলেজের বাচ্চাদের বা পরিবেশের দূষণ হতো, তাহলে একটা কথা ছিল। জি। কিন্তু এখানে আমরা সাংবাদিকরা দেখতে পাচ্ছি যে কত সুন্দরভাবে আপনাদের ক্লিন করা জি, আছে। জি। হ্যাঁ তো এখন হাওয়া আমাদের এগুলো উনিরা বলছিল ফিস বাটার ছিল, হ্যাঁ হ্যাঁ তখন ওনারা বলছিল হাওয়া বাটানো, হ্যাঁ আর হাওয়া বাটাইতে আমাদের কোটি কোটি টাকা লাগিয়ে গেছে। এখন এটাও বলতেছে যে এটা চলবে, হ্যাঁ তা আমরা টাকা কোথায় পাবো, আর কোথায় থেকে আয় করব, আর কোথায় লেবার ওভার চুরি হবে, হ্যাঁ। ডাকাতি হবে, রাস্তায় হবে, ছিনতাইকারী হবে, ছিনতাইকারী বাড়ে যাবে, টাকা দিয়ে সরকারি কাজ বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাবে। আমরা তো চিন্তায় নাই। কি দেখার কথা কি দেখছি, কি শোনার কথা কি শুনছি। 30 বছর পরও আমি স্বাধীনতাটাকে শুনছি। লাখো শহীদের বিনিময়ে আজকে আমরা দেশকে স্বাধীন করেছি। ওনাকে সরাজ্ঞান না করে আপনারা আপোষে আসেন, আপোষে এসে আমাদের ইটভাটাগুলি চালু করে দেন, রাস্তাঘাটগুলি নির্মাণ করে দেওয়ার জন্য করে দেন, তাহলে দেশ আজকে যে সরকারের যে কোটি কোটি হাজার কোটি টাকা কাজ, হ্যাঁ। এগুলো তো সব আমাদের ইট দিয়ে হয়। ইট দিয়ে হচ্ছে। ইট দিয়ে যদি এই যে কন্ট্রাক্টর গুলা টানেল ব্রিজ টিজ থেকে শুরু করে যা কিছু আছে। পাথর উত্তর তো উনারা নেয়, কিন্তু ইট তো লাগবে। Right, exactly. আর ইট তো আপনার ওই যে সিমেন্ট দিয়ে আপনার কোনো রাস্তা হবে না, কোনো আপনার বিল্ডিং এগুলো এর হচ্ছে ছাদ হবে বিদেশের না। মধ্যে যেগুলি প্রচলিত আছে সেটা, হ্যাঁ। জি। তারপরে এই গোল হচ্ছে 2027 সালের ঘটনা। জি। এটা 2027 সালে আসছে ব্লগের মধ্যে। এত চাই মূল্যবান কথাগুলি তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমি আমার ব্রাইট ডিজাইন চ্যানেল থেকে আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করছি। ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন, আজ রাত 9টা 15 মিনিটে আমাদের সনন্দর্ম আমাদের ব্রাদার এজাজ ভাই সাক্ষাৎকারটি দেখে নেবেন এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকালের সঙ্গে থাকুন। আমি সাংবাদিক পড়াতে বিদায় রেখে টানছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ আপনাকে। চল।